আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও। আপনারা জানেন যে আমি আমার দোকানের কিছু বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে, নতুন ভিডিওর মাঝখানে কথা বলার চেষ্টা করি। সেই ভিডিওর মাঝে আজকে দেখাবো আমি স্মার্টি কোম্পানির কিছু আইটেম অর্ডার করেছিলাম। যে স্মার্টি কোম্পানির উপরে আমার আগে থেকে একটা সন্দেহ ছিল। আমি এর আগে কিছু পণ্য অর্ডার দেওয়ার পরে একটা বক্সের ভিতরে ডেট ওভার মাল পাইছি। সেই ডেট ওভারটা হলো আমার বক্সের উপরে একটা ডেট আছে, ভিতরে অন্য আর একটা ডেট। এটা নিয়ে আজকে আমি প্রায় অনেকগুলো অর্ডার দিয়েছি, যে প্রায় 7-8 পিস মাল 10-12টা বক্সের অর্ডার দিয়েছে। সেখানে আমার একটা আমসত্ত্বর বক্স দেখে আমার সন্দেহ লাগলো যে দেখি তোমাদের আইটেমগুলো তো ভিতরে ডেট ওভার থাকে, আমি আজকে একটু চেক করব। চেক করাতে সত্যি যেই কাম সেই কথায় আমি বক্সটা খুললাম। ইনটেক বক্সটা খোলার পরে দেখি যে আমার একটা ডেট আছে 19 আর একটা হলো 14 আর একটা হলো 17, 3টা ডেটের এই মাল আমি ভিতরে পাইলাম। তো সেটা দেখানোর পরে বললাম যে তোমার ভিতরে তো এগুলো ডেট ওভার মাল আছে। তো বলতেছে ভাই ডেট ওভার নাই, তো এগুলো হয় না। তো আসলে একই ডেটের মাল, একদম ডেট এক্সপায়ার না, কিন্তু এর আগে আমি একটা চকলেট আইটেম পাইছি বক্সের ভিতরে। সেই আইটেমটা হলো আমার বক্সের ডেট আছে 3 মাস পর্যন্ত, আর বক্সের ভিতরের যে আইটেমগুলো ওটার সামনে 1 সপ্তাহ গেলেই ডেট ওভার হয়ে যাবে। তো এই ধরনের আইটেম আমরা দোকানে রাখার পরে অনেক ধরনের প্রতারিত হই। পরে আমি ডেলিভারি ম্যানকে বললাম যে তোমার এই ধরনের সমস্যা কেন হয়? কয় ভাই এটা তো আমিও জানি না, আমার ডিলারও জানে না। তো জানে না তো তুমি তো আমার এই জিনিসগুলো সিস্টেম করে দেখা দিবা, ডেট ওভার মালগুলো যদি আমি দোকানে নিয়ে কীভাবে বিক্রি করবো? বলছে এতে তো আমার তো কোনো হাত নাই। পরে এইগুলো জিজ্ঞাসা করাতে ও বিলের জন্য দাঁড়ায় আছে। আমি বিল বললাম যে বিল আমি এখন দেবো না, তুমি চলে যাও বিকালে। পরে আমি বিকালে আসার কথা বলছি, আর মাঝখানে যে আমার বক্সের ভিতরে আরও আইটেমগুলো ছিল, একটু আগে দেখছেন যে আমি প্রথম ভিডিওতে দিচ্ছি ওইটা বক্সের আইটেমগুলো। এই বক্সের আইটেমগুলো আর কয়েকটা বক্স ছিল, আমি সম্পূর্ণগুলো চেক দিলাম যে আসলে কী পরিণতি। এনে ডেয়ারি মিল্ক আছে, চকলেট আছে, স্পঞ্জি আছে, প্রায় 6-7টা আইটেম আছে। আমি এই বক্সগুলো খুললে আমি একমতো চেক দিলাম। চেক দেওয়ার পরে দেখলাম যে না, এই মালগুলো ঠিক আছে। তবে মাঝে মধ্যেই ওরা এরকম করে, এই আইটেমগুলো দেখা গেছে ডেট ওভার মালগুলা বক্সের ভিতরে দিয়ে দিলে হয় কি দোকানে আসার পরে ডেট। আমি এই আইটেমগুলো সবগুলো চেক করে দেখছি। তারপরে ওদেরকে ডেলিভারি ম্যান যখন বিকেলবেলা আসলে তো ওরে দাঁড়া করে আছে, আমি ভিডিও করতেছিলাম যে ও বলতেছে ভাই ভিডিও করেন। আমি ভিডিও করতেছি, তোমার তো কোনো সমস্যা না। আসলে আমি এই ভিডিওগুলো চ্যানেলের মাধ্যমে ছাড়ি, আর কীভাবে মাল ক্রয় করলাম, কীভাবে বিক্রি করলাম, কীভাবে আমি জিনিসগুলো গ্রহণ করলাম, সব এই জিনিসগুলো আমি বক্সের মধ্যে আমি ভিডিওর ভিতরে ছাড়ি। আমার মালগুলো আমি চেক করে নিলে তো কোনো সমস্যা নাই। আর তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমার কিসের সমস্যা? এই ধরনের প্রতিনিয়তই একটা ঘটনা ঘটে থাকে। এছাড়া ডেলিভারি ম্যান যে কারোর সাথে এক এক ধরনের একটা ঘটনা ঘটে, যার জন্য আমি ভিডিওটা বানাই। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে কী ভিডিও করা আছে, কী কথাবার্তা আছে, কী চলতেছে। কী করবো বুঝতেছিলাম, তো আমার জিজ্ঞাসা করতেছিল ভিডিও করতেছেন কিন্তু ভিডিও এই কথা তো আমি বলছি আগে। আর এই জন্যই ভিডিওগুলো করি যে আমার দোকানে কোনো আইটেমের সমস্যা থাকলো কিনা। আর যেহেতু আমি প্রতিনিয়ত সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, এই জন্যই আমি ভিডিওটা ওর সাথে আইটেমগুলো আমি ভিডিও করে নিছি। আর আপনারা দোকানে যেই ধরনের আইটেমগুলো রাখেন একটু বুঝে রাখবেন, বুঝে শুনে চেক করে রাখবেন। কারণ অনেকেই নিজের আইটেমটা নিজে চেক করে না। সবাই যেরকম করে তাও না, আসলে অনেক সময় সবাই তো জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করে। সব দোকানদারই একটা টেকনিক থাকে যে তার কোম্পানির মালগুলো কীভাবে সেল করব। আসলে এই জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসি। আর আমি ওদের সাথে, আমি এই ডেলিভারি ম্যানের সাথে ওর বিলটা পরিশোধ করার পরে আমি ওর সাথে শেয়ার করলাম যে ভাইয়া দেখো, আমি যে আমার আইটেমগুলো আমি বুঝে নিই। কারণ প্রত্যেকেই চায় তার জায়গা থেকে নিয়ন্ত্রণে থাকার জন্য আর বা ঠিক থাকার জন্য। তো আমি তো দোকানে বসে তোমাদের কোম্পানির আইটেমগুলো রাখি। তো রাখার পরে যদি আমার এই ধরনের সমস্যা হয় তো আমি কার কাছে দায়ভারগুলো জানানো কোনো জায়গা থাকে না। তারপরে ওর সাথে আমি 2-3টা ঘটনা শেয়ার করলাম যে দেখো আমার সাথে এই কাহিনিগুলো হয়েছে। তো এটা যদি প্রত্যেকে এই ধরনের কাহিনিগুলো করে সেটা হলো ব্যতিক্রম। যেমন রানিংয়ে অনেকেই চেষ্টা করে, কারণ দোকানে মাল একটা বুঝে দিয়ে বিল নিয়ে যাইতে পারলেই বাচ্চা যায়, তারপরে আর কোনো কাহিনি থাকে না, ওদের সাথে থাকে না। তো আমি ওদের সাথে এইগুলো শেয়ার করার পরে পুরোটা বুঝতে পারছে যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তো আপনার বিষয়টা ঠিক আছে। পরে আমি আমার চ্যানেলের নামটা বলে দিলাম যে তুমি এই চ্যানেলে আমার ভিডিওগুলো দেখবা, দেখার পরে তুমি বুঝতে পারো যে আমি কোনো অকারেন্সের ধরনের কোনো ভিডিও করছি। তো আমি ডেলিভারি ম্যানের সাথে সব কিছু শেয়ার করে আর আমার জিনিসটা সম্পূর্ণভাবে বুঝে নিয়ে ওরে আমি বিলটা পেড করে দিলাম। বিলটা পেড করে দেওয়ার পরে ওর সাথে আমি অনেকগুলো ঘটনা শেয়ার করলাম যে দেখো তোমার কাছ থেকে যে আমি যে আইটেমগুলো বুঝে নিচ্ছি আর কী জন্য বুঝে নিচ্ছি ভাইয়া একটু দেখো তুমি। তো ওর সাথে বললাম যে আচ্ছা এই ধরনের কাণ্ড কাহিনী যদি কেউ করে তাহলে কি জিনিসগুলো আমি নাকি এই জায়গায় ঠিক থাকতে পারবো?